হামদু সালাতের পরে কথা বলেন যে পুরানো কাদেরকে বলা হয়? পুরানো, আমরা পুরানো সাথী, আমরা নিজেদেরকে পুরানো সাথী মনে করি। তো পুরানো সাথী কারা? কাজের লাইনে পুরানো কারা? বলে সময়, যে আমার লম্বা সময় লাগছে এই জন্য আমি পুরানো। বলে না, শুধু সময় পার হওয়ার দ্বারাই পুরানো হওয়া যায় না। শুধু সময় পার হওয়ার দ্বারাই পুরানো হওয়া যায় না, বরং কাজের বুঝ সমাজ এবং এই কাজের নিয়ম কানুন যেগুলা কাজ সম্পর্কে ভালোভাবে জানা, বলে এগুলা যখন আসবে তখন গিয়ে সে পুরানো হবে। এক হলো কাজের সাথে নেসবত, আর একটা হলো মুনাসাবাত। শুধু নেসবতের দ্বারাই কাজ হবে না, মুনাসাবাত লাগবে। একবার হযরত মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি নাজামউদ্দিন মার্কাজে তিনি সাথীদের সাথে মুজাকারা করতেছিলেন। তো তিনি একথা বলতেছিলেন যে আমরা সবাই নতুন, কাজের মধ্যে আমরা সবাই নতুন। কাজের লাইনে পুরানো কারা? বলে পুরানো হলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যাদেরকে অনুকরণ করা যায় কাজের লাইনে তারা হলেন সাহাবায়ে কেরাম। বলে তারা সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে মুহাজিরিন, বলে যাদেরকে অনুকরণ করা যায়, তাদের মধ্যে আনসার, যাদেরকে অনুকরণ করা যায়, বলে তারা হলেন তা কাজের লাইনে পুরানো। বলেন যে শুধু নেসবতের দ্বারাই হবে না, মুনাসাবাত লাগবে। যে হযরত নূহ আলাইহিস সালামের ছেলের সাথে কি সম্পর্ক? বাবার রক্তের সম্পর্ক। আর আল্লাহ তাআলা ইনকার করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তোমার আহলের না, তোমার পরিবারভুক্ত না, সে তোমার পরিবারভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো নেক আমলের উপর উঠে নাই। তো নেসবত আছে, বাবার সাথে নেসবত, কিন্তু কোনো মুনাসাবাত নাই দিনের সাথে তার। হ্যাঁ, তো বলেন যে মুনাসাবাত লাগবে, তখন গিয়ে তার দ্বারাই কাজ হবে। বলে যে হযরত মূসা আলাইহিস সালাম, বলে বিবি আসিয়া, হযরত মূসা আলাইহিস সালামের সাথে কোনো নেসবত তো নাই, কোনো নেসবত নাই, কিন্তু কাজের একটা মুনাসাবাত, দিনের একটা মুনাসাবাত তার সাথে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা বালাখানা তৈরি করে দিয়েছেন, ওইখানে তার ঠিকানা করে দিয়েছেন। এই জন্য কাজের সাথে মুনাসাবাত লাগবে। যে আমরা পুরানো, আমাদের সময় লাগছে, 3 চিল্লা কয়েকবার লাগছে, বলে এর দ্বারাই শুধু পুরানো হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত কাজের সাথে ওইরকম এক মুনাসাবাত না হবে, যে কাজের মধ্যে কাজের মেজাজ হওয়া, এরকম কাজের সাথে চলা, মেহনত করা। তো যেটা আমাদের হযরতজি বলেন যে নবুয়তের কাজ, মেজাজে নবুয়ত ছাড়া নবুয়তের কাজ সে করতে পারবে না। কাজের জন্য মেজাজে নবুয়ত লাগবে, তখন গিয়ে সে নবুয়তের কাজ করতে পারবে। অর্থাৎ তার মুনাসাবাত হয়েছে কাজের সাথে, এখন সে কাজের লায়েক হয়েছে, এখন সে এই কাজকে করতে পারবে।